হ্যালো, আজকে আমি একটা রিভিউ দিতে এসেছি। কি বলো তো, গেস করো। আচ্ছা, আমি বলছি ভাইরাল টিটি ফাউন্ডেশন। দেখো, টিটির ফাউন্ডেশন সবাই খুব তো অনেক ডিমান্ড করছে যে পুরো স্কিন ব্লার হয়ে যাচ্ছে বা খুব ন্যাচারাল ফিনিশ আছে, ফুল কাভারেজ দিচ্ছে, খুব গ্লজি, যেহেতু কোরিয়ান একটা মেকআপ। তো এর আজকে আমি একটা রিভিউ দেব যে এটা কেমন। এটা আমার স্কিন শেডের আমি নিয়ে এসেছি 29 ন্যাচারাল বেজ। এর তো অনেকগুলো শেডস আছে, প্রায় 30টার ওপরে, কিন্তু আমি একটা দেখে কিনেছি। এবার এটা দেখি আমার স্কিনে যায় কি না, ঠিক আছে? তো এটা আমি এখনও আনবক্সিং করিনি, দেখো এখন এইভাবেই রয়েছে। তো আমি খুলি এবং সবাইকে দেখাচ্ছি। দেখি এটা আমার স্কিন শেডের সাথে ম্যাচ করে কিনা। এই যে টিটির, আচ্ছা এটাকে, ও বাবা কি সুন্দর একটা পুচকি পাফ দেওয়া আছে, দেখো পুরো হাতের সাথে। আচ্ছা এটাকেও ওপেন করতে হবে। এই যে ওপেন করলাম, এটাও আমি এখনও কাটিনি। আমি কিন্তু ফেসে কিছু লাগাইনি, অনলি ময়শ্চারাইজার লাগানো, যেরকম আমি নর্মাল ময়শ্চারাইজার লাগাই। এই যে এবার দেখে নিই শেডটা আমার স্কিনের সাথে যায় কিনা। আমি ফার্স্টে এটাতে একটু নিচ্ছি। আমার স্কিন শেডের থেকে একটু মনে হচ্ছে ফেয়ার আছে। এতগুলো শেড না বোঝা খুব মুশকিল। যাই হোক, আমি পুরো অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পর আমি বুঝতে পারবো। আর আমরা যেহেতু একটু কন্ট্রোল করব, একটু ব্লাশ করব, তো একটু স্কিন শেডের যেহেতু আমাদের একটু মিডিয়াম কমপ্লেক্সন, তো একটু স্কিন শেডের থেকে বড় নিলে কোনো অসুবিধা, একটু লাইট টোন নিলে অসুবিধা নেই। যখন প্রপার মেকআপ করব তখন একটু লাইট শেড হলে কোনো অসুবিধা নেই। হালকা লাইট লাগছে, 29N। আচ্ছা এটাকে আমি ব্লেন্ড করি, ব্লেন্ড করে দেখি কীরকম কী হচ্ছে। আফটার ব্লেন্ডিং দেখো অলমোস্ট ফুল কাভারেজ দিয়েছে, অলমোস্ট। বাট আমার শেডের থেকে এক শেড লাইট আছে, কারণ ওই যে বললাম এতগুলো ভ্যারাইটি রয়েছে। কিন্তু আমি যখন এই একটু লাইট শেডের ওপরে, যেহেতু আমার মিডিয়াম কমপ্লেক্সন, তো অক্সিডাইজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জন্য যখন আমরা কন্ট্রোল করবো বা ব্লাশ করব, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো মেকআপ করার সঙ্গে সঙ্গে তো আমাদের একটু মনে হয় যে না কীরকম যেন স্কিনটা খুব বেশি সাথে সাথে লাগছে। বাট আর একটা জিনিস আমি দেখাতে চাই, ওটা আমি দেখাতে চাইছি যে আমি অনলি কিন্তু আমাদের এই টিটির ফাউন্ডেশনটা ইউজ করেছি, ঠিক আছে? এটা ওয়াটারপ্রুফ কিনা দাঁড়াও আমি দেখাচ্ছি, ওয়াটারপ্রুফ কিনা জাস্ট দেখাচ্ছি, ওয়াটারপ্রুফে পাস করছে কিনা। দেখো ভালো মতো জল আছে। হিয়ার ইজ কোনো ফাউন্ডেশন নেই, তাহলে আমাদের টিটির ফাউন্ডেশনটা পাস করলে মনে হচ্ছে। দেখো আমি ভালো করে বসিয়ে বসিয়ে দিচ্ছি, এই যে জাস্ট একটু ভিজে যাচ্ছে, কিন্তু ফাউন্ডেশনটা দেখো পুরো কিন্তু পাস করে গেছে। এ মা, যা আমার ভিজে গিয়ে চোখেই লেগে গেল, দা খুলে গেছে। তাহলে আমাদের টিটির ফাউন্ডেশনটা পাস করলো, ওয়াটারপ্রুফ হলো। আমি কিন্তু কোনো কনসিলিং করিনি, কিচ্ছু করিনি, পুরো এই টিটি এই ফাউন্ডেশনটা দেখাচ্ছি। দেখো
পুরো স্কিনটার সাথে। আমার স্কিনে অনেক একটু পিগমেন্টেশন ছিল, কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আজকে আমি তোমাদের দেখাবো আমার পুরো আজ ফাইনাল লুকটা, ঠিক আছে? স্টে টিউন। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে দেখে বলো। আজকে এই আই মেকআপ আর বাকি মেকআপের আমি কোনো ভিডিও করিনি আজকে। জাস্ট আমি একটা যেহেতু ফাউন্ডেশনটা একটা ভালো একটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তাই ভাবলাম আমাকে একটা লুক ক্রিয়েট করি। এই একটা লুক ক্রিয়েট করেছি, সবাই দেখে বলো কেমন লাগছে।